আমি জুনায়েদ আল হাবিব আসলাম ঢাকা থেকে বয়ান করার জন্য আপনার এলাকায়। এখান থেকে আমি বয়ান শেষ করে আমার বাসা পর্যন্ত যেতে পারবো, এই ব্যাপারে কোনো গ্যারান্টি আমার বাবাই দিতে পারবে না, দাদাই দিতে পারবে না, বড় আব্বাই দিতে পারবে না, ডক্টর দিতে পারবে না। কোন জায়গায় মরণ হবে জানে একজন, চিল্লা বলেন তার নাম। রহমানের বান্দার মরণের কোনো গ্যারান্টি নাই। এই জন্য চলার পথে জীবনেও কোনোদিন রহমানের বান্দা নিজেরে অহংকারী বানায় না। ও বিনয় নিয়ে চলবে, তাওয়াজু নিয়ে চলবে, নিজের মুতাওয়াদি বানায়া চলবে। আল্লাহ কয় জমিনের মধ্যে এমন ভাবে চলবেন, চলার পথে কারোর সাথে কোনো গালাগালিগালাজ থাকবে না, অন্যায় আচরণ থাকবে না, এটাই তাদের গুণ হয়ে যাবে। আমার বাংলাদেশের যত ইন ফিউচারের নেতা, সব নেতাদের যদি এই গুণ থাকতো, এরা যদি মানুষের সাথে ভালো আচরণ করত, অহংকার না করত, নিজের বড় মনে না করত, নিজের বিনয়ী বানায় চলাফেরা করত, তাহলে আমার বাংলাদেশটা সোনার দেশ, এটা সোনায় ভরপুর হয়ে যেত। দুর্নীতিবাজ নেতা খেতা একটাও তৈরি হতো না, ঠিক কিনা? রহমানের বান্দা বিনয় নিয়ে চলবে, অহংকার নয়। বিনয়ের গুণে গুণান্বিত হইও। যেই গুণের দাম আমার রবের দরবারে এত পরিমাণে বেশি, ওই মানুষগুলোরে আল্লাহ মায়া করে বড় বানায়। যদি নিজেরে বড় বানাইতে চাও, অন্যের কদমে বান্দা তুমি নিজেরে বিলীন করে দাও, অন্যের পায়ে নিজেরে বিলীন করে দাও, আল্লাহ তোমারে বড় বানাইবে। রহমানের খাঁটি বান্দা হবা। রহমানের খাঁটি বান্দা হওয়ার জন্য তাহলে এক নম্বরে গুণ লাগবে, বিনয় নিয়ে চলা লাগবে। শয়তানের অত বড় ইলিম ছিল, বড় আমলওয়ালা ছিল শয়তান, কিন্তু অহংকার করলো। আল্লাহ বলল, ইবলিস আদম নবীর পায়ের মধ্যে সিজদা দাও। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ, ও পয়গম্বর স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব সব মালাইকাদেরকে বললেন, এই মালাইকারা তোমরা সবাই আদম নবীর সিজদা করো, উসজুদু লি আদম ফাসাজাদু, তার সব সিজদা করলো, ইল্লা ইবলিস পরে না ইবলিস। আল্লাহ বললেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, কে তোমায় মানা করলো ও আদম নবীকে সিজদা দেওয়ার জন্য? আমি বললাম, তোমারে কে মানা করলো, কে নিষেধ করলো, আমারে বলো না। ইবলিস জানায় দিল, আল্লাহ আমারে কেউ মানা করে নাই, কেউ বারণ করে নাই, কেউ নিষেধ করে নাই, বরং আমার আকল আমারে বাধা দিয়া দিল, আমার ব্রেইন আমারে বাধা দিল। তোমার ব্রেইন তোমারে কি বলল? নফসের কথা শুই না বুঝি তুমি আদম নবীর সিজদা দিলা না। মনে রাখবেন, সর্বাবস্থায় তো নফসের কথা মানাও যায় না, শোনাও যায় না। আপনার নফস বলবে তুই বামে যাও, আল্লাহ বলছেন তুমি ডানে যাও। আপনার নফস বলছে তুই পেছনে যাও, আল্লাহ বলল তুই সামনে যাও। আপনার নফস বলছে তুই জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, আল্লাহ বলছে না না, এটা অন্যায়, কবিরা গুনাহ তুই করতে পারবা না। আল্লাহ বলছে রহমানের বান্দা তুই অহংকার করতে পারবা না। কিন্তু নফস মনে মনে নফস আপনারে বারবার বলবে তুমি অহংকারী হয়ে যাও, নফস আপনারে বলবে তুই হিংসা করো, কিন্তু আপনি তো বলবেন না রে নফস তোর কথা আমি শুনতে পারবো না। আল্লাহ বলছে না না, এই অন্যায় কাজগুলো আমি করতে পারি না। ও বান্দারা দেখবেন, নফসে আম্মার আর ধোকায় পড়ে যদি আপনি তার গোলাম হয়ে যান, তাহলে আপনার জান্নাত থেকে টাইনা ও জাহান্নামে নিয়ে যাবে। যারা ইবাদুর রহমান হয়ে যাবে, এরা জীবনেও কোনোদিন নিজের নফসের কথা শুই না, নফসের গোলাম তারা হতে পারে না, ঠিক কিনা? নফসের কথা এরা শুনতে পারে না, নফসের গোলাম এরা হতে পারে না। মদিনাওয়ালা নবী বললেন, ওই বান্দা প্রকৃত লেভেলের মুজাহিদ, যেই বান্দা তার নফসের সাথে যুদ্ধ ঘোষণা করে, জিহাদ করে নফসের সঙ্গে, ওই বান্দা চাইতে বড় মুজাহিদ পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না।
এত দামি মুজাহিদ সে নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এবার ইবলিস জানায় দে আল্লাহ আমার নফস আমারে বলল আমি দামি মানুষ, আর আদম নবীরে তুমি মাটি দ্বারা বানাইলা। এটা বলতে দেরি আল্লাহ কয় তাহলে তুই কি বলতে চাও আমারে জানায় দাও। কয় ক্বালা আনা খায়রুম মিন, সে বলল আমি তো আদম নবীরে সিজদা দেওয়ার জন্য বললা, তার চাইতেও বড় দামি। কেমনে তুমি দামি? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, ও আল্লাহ তুমি আমারে আগুন দ্বারা বানাইলা আর আদম নবীরে তুমি মাটি দ্বারা বানাইলা। একটু আমায় বলো না, একটা মাটির তৈরি মানুষের আমি জিন হইয়া আগুনের তৈরি জিন হইয়া কেমনে তারে সেজদা করতে পারি? আল্লাহ কয় আবা তুই অস্বীকার করলি, অস্তাকবারা আর নিজেরে বড় মনে করলি, কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ তোর যত জিন্দেগির যত সওয়াব আছে নেক আমল আছে সব আমি আল্লাহ ধ্বংস বানায় দিলাম। আমি আল্লাহ তোরে জাহান্নামীদের খাতায় নামটা উঠাইয়া তোরে কাফিরিনদের অন্তর্ভুক্ত বানায় দিলাম। চিল্লা পড়া যাবে কি নাউজুবিল্লাহ। ইবলিসের চাইতে দামি বাংলাদেশের কোনো আলেম না। আমলের দিক থেকে এত দামি কেউ হও নাই। ইবলিসের এত ইলম, এত লেভেলের আমলওয়ালা ইবলিস। এরপর আল্লাহ কয় তোর জিন্দেগি যত আমল আছে সব আমি আল্লাহ বরবাদ বানায়া দিলাম। হ্যাঁ ইবলিস তোরে কাফেরদের অন্তর্ভুক্ত বানায়া দিলাম। তাহলে বলেন না ইবলিসের চাইতে আমলওয়ালা বান্দা তো দুনিয়ার মধ্যে নাই। তাহলে আমরা কি নিয়ে তাকাব্বুরি করলাম? আমরা কি নিয়ে অহংকার করলাম? আমার চাইতে বড় আলেম কেউ নাই, আমার দলের চাইতে বড় দল হতে পারে না, আমার চাইতে বড় ইলমওয়ালা কেউ নাই, আমলওয়ালা কেউ নাই, আমার মতো পাওয়ারওয়ালা কেউ নাই। আল্লাহ কয় যারা ইবাদুর রহমান তারা এই কথা বলতে পারে না। ইবাদুর রহমান যারা তারা বিনয় নিয়ে চলে, তাওয়াজু নিয়ে চলে, জীবনেও কোনো দিনের অহংকার নিয়ে আগায় না। যারা ইবাদুর রহমান হবে এরা বিনয়ী হয়ে যাবে, বিনয়ী হয়ে যাবে। ইবলিসের মতো ইলমের পাওয়ার আমলের পাওয়ার এরা দেখায় না। এই জন্য আজকে থেকে নিয়ত করে নিবেন জীবনে চলার পথে আমি আমার ইলমের পাওয়ার, টাকার পাওয়ার, বাড়ির পাওয়ার, গাড়ির পাওয়ার দেখাবো না। মনে রাখবেন আজকে আপনি যেই গাড়ির মালিক, বাড়ির মালিক, টাকার মালিক, আগামী 2 দিন পরে 3 দিন পরে আল্লাহ আপনারে পথের ভিখারি বানায়া দিতে পারে কি পারে না? যে আল্লাহ ধনী বানাইতে পারেন ওই আল্লাহ কি আমারে 2 দিনে ভিখারি বানাইতে পারে না? যে আল্লাহ আমারে মায়া করে ধনী বানাইলেন, যেই রব আমি জীবনেও চলার পথে আমি অহংকারী হব না, নিজের বিনয়ী বানায়া চলবো। আল্লাহ তো হাদিসে কুদসির মধ্যে জানায়া দিল, এই বান্দারা যারা অহংকার নিয়ে আগায়, নিজের বড় মনে করে, তাদের জন্য আল্লাহ বয়ান করে জানায়া দেয় আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ কয় অহংকার তো আমি আল্লাহ চাদর, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি, আর বরত্ব হলো আমি রবের লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, আমার জীব বান্দারা এই দুইটার একটা নিয়ে টানাটানি করবে, ঝগড়া করবে, নিজেদের আমার চাদর নিয়ে যেই বান্দার টানাটানি করবে, আমার লুঙ্গি নিয়ে আমার যেই বান্দারা টানাটানি করবে, কাযাবতুহু ফিন্নার, আমি আল্লাহ তারে জান্নাতে দিব না, বরং জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তারে নিক্ষেপ করব। চিল্লা পড়বেন কি নাউজুবিল্লাহ। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যেই বান্দা আমি রহমানের বান্দা হবে, ইবাদুর রহমান যারা হয়ে যাবে, 2 নম্বরে এই বান্দাদের গুণ হবে ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। একটা জাহেল ব্যক্তি তার সামনে আইসা তারে গালি দেয়, দেখবেন বিভিন্ন কটু কথা বলে। যারা রহমানের বান্দা হবে জীবনেও কোনোদিন সে গালি ফিরিয়ে দেয় না, টিট ফর ট্যাট
এই মিশন নিয়ে ইবাদুর রহমান আগায় না। আমার একটা চিন্তা দিল, আমিও দৌড়ে যায় খামটা দেওয়া লাগবে, এই চিন্তা নিয়ে ইবাদুর রহমান আগায় না। তার মনে মনে চিন্তা ভাবনা হলো, একজন জাহেল মূর্খ ব্যক্তি আমার সামনে এসে দাঁড়াইয়া আমার একটা গালি দিয়া দিল। কলু সালামা, এরা কয় সালাম, সালাম বইলা ফিরা যায়, অথবা বলে তোমার মুখটা তোমার মুখেই থাক। আবার আমি তোমার গালি দিতে পারি না, তুমি আমার চিমটা দিলে আমি খামটা দিতে পারি না, তুমি আমার সাথে খারাপ আচরণ করলা আমিও করতে পারি না, তুমি আমার মায়ের নাম তুইলা একটা গালি দিলা, আমিও তোমার মায়ের বাবার নাম তুইলার একটা গালি দিতে পারি না। যারা ইবাদুর রহমান হবে জীবনেও কোনোদিন একজনে গালি দিলে এরা ফিরাইয়া দেয় না। আমার মদিনাওয়ালা নবীর মতো যেই পয়গম্বর আমার মায়ার নবী যে তায়েফের ময়দানে গেলেন, ওখানে যাওয়ার পরে আমার নবীরে তো কম মারে নাই। কেন মারল? আমার মায়ার নবী তো ওদের বাড়ি দখল করার জন্য যায় নাই, ওদের উটের পালগুলো নেওয়ার জন্য যায় নাই। আমার মায়ার নবী গেলেন কেন? ওখানে কেন গেলেন? ওখানে গেলেন, আই তায়েববাসীরা তোমরা মূর্তি পূজা বাদ দাও, এক আল্লাহর কালেমাটা তোমরা গ্রহণ করে নাও, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত তোমাদের কেউ পাবে না, রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দেও, এটা বলার জন্য আমার মায়ার নবী গেলেন। কিন্তু তায়েববাসীরা তো কি করলো? আমার মায়ার নবীরে পাথর মারতে লাগলো। এমন একটা হালাতে আমার মায়ার নবীর পুরা বডি মুবারক রক্তাক্ত হয়ে গেল। পাহাড়ের নিয়োজিত ফেরেশতারা দৌড়ে চলে গেল আমার মায়ার নবীর দরবারে, আর যা বলে পয়গম্বর আপনারা তায়েফের লোকেরা এমন ভাবে আঘাত করলো, পুরা দেহটা রক্তাক্ত আপনার হয়ে গেল, যদি একটু আমাদের বলেন। আল্লাহ আমাদের এমন পাওয়ার আল্লাহ আমাদের দিয়ে দিলেন, আল্লাহ এত পরিমাণে ক্ষমতা আমাদের দিয়ে দিলেন, আপনি বলতে দেরি হবে এই পুরো পাহাড়গুলো চাপা দিয়া মেয়েদেরকে আমরা মারতে দেরি করব না, আপনি শুধু পারমিশন দেন, অনুমতি দিতে দেরি পাহাড় চাপা দিয়ে আমি মেরে ফেলবো। আমার মায়ার নবী জানায়া দেয়, না 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 ও ফেরেশতারা, আজকে যদি এই লোকদেরকে তোমরা পাহাড় চাপায় মেরে ফেলো, এরা সব মারা যাবে, বিদায় নিয়ে চলে যাবে। আমি মায়ার নবী যদি এদের ফিউচারে না পাই, এরা বুঝে নাই আমি নবীর কদর, আমি মায়ার নবীর কদর না বুঝা আমার এরা পাথর দিয়া মারে রে, আমারে জোরে জোরে আঘাত করে রে, আমারে পাথর দিয়া রক্তাক্ত বানায় রে, মাইরো না দে রে, আমার এদের প্রতি বিন্দু মাত্র পরিমাণ কোনো অভিযোগ নাই, আমি এদের মারার জন্য বলি না। ও ফেরেশতারা, আমার এই উম্মতদেরকে আমি নবী মাফ করে দিলাম। আমার এই উম্মতেরা একদিন এমন হবে, আমি মায়ার নবীর সামনে গিয়ে চোখের পানি ফালায়া ফালায়া কানবে, আমি নবীর রওজার সামনে গিয়া কানবে। এই বলেন না, আজকে তায়েফের ময়দানটা কত পরিমাণে উর্বর হয়ে গেল আমার মায়ার নবীর দোয়ায়। শুধু তাই না, এই তায়েফের মানুষেরা আমার মায়ার নবীর জন্য কত পরিমাণে পাগল। ওদিন যদি মায়ার নবী বলতেন, ও আল্লাহ এই তায়েফটারে তুমি পাহাড় চাপা দিয়ে সব মানুষের ধ্বংস করে দাও, এদের মেরে ফেলে দাও, তাহলে একজনও তো আর কালেমা পড়ার মতো সুযোগ পাইতো না, একজন ব্যক্তিও তো আমার নবীর এত পরিমাণে আশেক হইতো না। আল্লাহ কয়, বান্দা আমার মায়ের নবীর গুণী তুমি গুণান্বিত হইও। যেই মায়ের নবী এমন গুণে গুণান্বিত ছিলেন আমার পয়গম্বর, ওনার ইহুদি যে কয়, হ্যাঁ ইহুদি যে আমার মায়ার নবীর গালের মধ্যে জুড়ে একটা থাপ্পড় লাগায় দেয়। নবী কয়, ইহুদি রে হাতের মধ্যে ব্যথা পাইছুনি, আমার জানাও, চিল্লা পড়া যাবে কি মারহাবা। কি আদর্শ! وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ পাক বলেন, যখন কোন জাহিল, কোন মূর্খ ব্যক্তি যদি তোমার সামনে, মানে রহমানের বান্দার সামনে এসে মারামারি করার জন্য চেষ্টা করে, গালি দেওয়ার জন্য ট্রাই করে,
সে জানায় দিবে কলু সালামা, সালাম দিয়ে এড়িয়ে যাবে, তার সাথে মারামারি লাগার জন্য যাবে না। আজকে সোসাইটির মধ্যে, সমাজের মধ্যে, আপনার মহল্লার মধ্যে দেখবেন কিছু লোক, আপনি ভদ্র মানুষ, ভালো মানুষ, আপনার বাবায় জীবনে ঝগড়া করেন নাই, আপনার দাদায় জীবনে ঝগড়া করেন নাই, দেখবেন কিছু লোক আছে আপনার এত পরিমাণে উন্নতি দেখিয়া তার মাথা নষ্ট হয়ে গেছে, দৌড়ে এসে আপনার পায়ের মধ্যে পাড়া দিবে, পাড়া দিয়া বলবে তুই আমার সাথে ঝগড়া লাগো। দেখবেন এই ব্যক্তি মনে মনে কয় তুই যতই আমার ঝগড়া লাগার জন্য পায়ে পাড়া দাও, আমি জীবনে কোনোদিন ঝগড়া করব না, আমি জীবনে কোনোদিন বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারি না। কারণ ইবাদুর রহমান যারা হবে, জাহেল ব্যক্তি তার সামনে আসবে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বইলা একটু ফাসাদ সৃষ্টি করার জন্য, একটু বিশৃঙ্খলতা করার জন্য সামনে দাঁড়ায় যাবে। কিন্তু রবের যে বান্দারা, রবের যারা খাঁটি বান্দা হবে, কলু সালামা, এরা সালাম বইলে এড়িয়ে যাবে, জীবনেও কোনোদিন তার সাথে মারামারি লাগতে যাবে না। এটা তাদের গুণ হবে, এটা এদের সিফাত। এটা কি? এদের গুণ। ইবাদুর রহমান যারা খাঁটি, এদের গুণ এটা। ইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। হই যাবে? হ্যাঁ বল। তাহলে দুইটা গুণ গেল। এক নম্বরে যারা ইবাদুর রহমান, অনেক সময় কেমন হয় জানেন নি, এক মাহফিল এমন টাইট দিছি, একজন উড়া যাবে না, একজন উড়াইছে, হ্যাঁ উঠটা দাঁড়াইছে, আমি কি উঠছো কে? হুজুর আমি উঠছি না, তারা সব দিয়ে ঠেললে আমার উড়াইছে। উঠটা দেখ হুজুরের কি আগের কথাটা মনও আছে না মনও নাই। যখন আমি পরে দিয়ে একটা ওঠে না ডোরে, বুঝেন না বিষয়টা? মানে চেক করার জন্য অনেক সময় দাঁড় করে আর কি, দাঁড় করে দেখ না। আপনারা কি এমনি দাঁড় করেছে তারা? না থাক, জোরে কোন মারহাবা, জোরে কোন মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। রাগ করতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? ইবাদুর রহমান যারা, এক নম্বরে গুণ, তারা বিনয় নিয়ে চলবে। কি নিয়ে চলবে? বিনয় নিয়ে। দুই নম্বরে গুণ, যখন কোনো মূর্খ, কোনো জাহিল ব্যক্তি তার সামনে এসে এর সাথে ঝগড়া করার চেষ্টা করবে, এর সাথে বিভিন্ন তর্কে জড়ানোর চেষ্টা করবে, সে এড়িয়ে যাবে। হয়তো সালাম বলে এড়িয়ে যাবে, আর না বলবে তোমার সাথে কথা বইলা সময় লস করে তো লাভ নাই, সময় তো আমার রবেরই আমি দিব। করেন না সুবহানাল্লাহ? সময় কারে দিব? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেকেন্ড আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন যারা ইবাদুর রহমান, রহমানের খাঁটি বান্দা হবে, এদের 3 নম্বরে গুণ হবে, এই বান্দাগুলো রাত কাটায় দিবে নামাজের মধ্যে, সিজদার মধ্যে, নামাজের কিয়ামের মধ্যে দাঁড়াইয়া এরা রাত কাটায় দিবে। রাতের একাংশ এরা নামাজের মধ্যে দাঁড়াবে, সিজদার মধ্যে সিজদার মধ্যে পড়ে থাকবে। এটা 3 নম্বরে রহমানের বান্দাদের গুণ। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এরা আমার আল্লাহর পাগল হওয়ার জন্য, আল্লাহর কাছের হওয়ার জন্য এরা সিজদায় সময় কাটায় দিবে, নামাজে দাঁড়ায় দাঁড়ায় সময় কাটায় দিবে। মনে রাখবেন রে বাপ, আপনি যে মনে করছেন আপনার জুয়ান কালটারে আপনি নামাজে কাটাবেন না, সিজদায় কাটাবেন না, আপনি লং টাইম নামাজের মধ্যেও দাঁড়ান না। সমাজে এমন কিছু মুসল্লি আছে, মসজিদের মধ্যে গেলে দেখবেন কতক্ষণে মসজিদ থেকে বের হবেও পাগলের মতো হয়ে যায়। ফজরের নামাজে ইমাম সাহেব যখন কেরাত একটু লম্বা করে নেয়, ও পেছন থেকে দাঁড়ায় দাঁড়ায় কয় হুজুরের কি কোনো কাম নাই? হুজুর জানে না আমি যে গরুটা দোয়া দুগ্ধ দোকান করে বাজারে বেশ, হুজুর জানে না এত বড় কি নামাজের কেরাত আছে না নাই? কারণ হ্যাঁ তো নামাজ পড়ে 6G ইজি 6G, বুঝেন না? এটা বাংলাদেশও নাই, বাংলাদেশে 5G তো নাই, 4G পর্যন্ত গতি আছে, 5Gও নাই 6Gও নাই। কিন্তু কিছু মুসল্লি আছে নামাজ পড়ে 6G। আপনি একটা মুরগি, এই মুরগিরে যদি যায় কন এই আমি তোর মালিক, তোরে সারাদিন লাগে তা আমি খাওয়াই, ধর তোর সামনে আমি খাবার দিলাম, সাবধান এই মুরগি তুই দ্রুত খাবি না, আস্তে আস্তে খাবি। কেউ তোরে বাধাও দিত না, মারতেও হইতো না, লাডি দিয়াও এটা দিত না, খা ঠান্ডা মাথায় খা। আপনি মুরগিরে যতবার কইবেন হে আরো জোরে খাইব, ঠিক কিনা? এই কেমন কিছু মুসল্লি আমাদের সমাজে আছে, ওর কোনো কাজও নাই, কোনো কামও নাই, হ্যাঁ এটাই হয়ে গেছে কাজ। কতক্ষণে রুকু থেকে সোজা হইয়া না দাঁড়াইয়া দৌড় দিয়ে যাবো,
সিজদা থেকে সোজা হইয়া না বসে আরেক সিজদায়। হ্যাঁ, আল্লাহরা কইতাছে, আল্লাহ আমি ব্যস্ত, সময় তোমার সময় পরে আমার আগে, খালি কোন রকম একটু হাজিরা টাজিরা দিয়া দৌড়। আরে বাপরে বাপ, কি ব্যস্ত উনি, কি মশগুল উনি, কি মশগুল উনি। কপাল পোড়া, কপাল পোড়া। অথচ যারা ইবাদুর রহমান সিজদা কিয়াম কাটায় দেয়, সময় কাটায় দেয়, রাত চলে যায়, এদের পার হয়ে যায়। যেই মায়ার নবীর জিন্দেগিতে বিন্দু মাত্র পরিমাণ গুনাহ নাই, আছে আছে। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনার জিন্দেগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো গুনাহ নাই, এরপর আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আপনার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরপর আল্লাহ বলেন মাফ করে দিলাম। এরপর আল্লাহ কেন বললেন মাফ করে দিলাম? মায়ার নবীর জিন্দেগিতে গুনাহ নাই, এরপর আমার মায়ার নবী তাওবা করে, রবের দরবারে কান্নাকাটি করে। এমনকি আম্মা জান আয়েশা বলেন, আমার মায়ের নবী যখন মসজিদে নববীর মধ্যে আমি দেখতাম, কত রাতের বেলা আমি আমার নবীরে পাইতাম না, আমি হুজরা মুবারাকা থেকে ঘুম থেকে জায়গা গিয়া দেখতাম আমার মায়ার নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মায়ার নবী রাত পার করে দিত। আমি দেখতাম নবীর পা মোবারক ফুলে যাইত, আমার মায়ার নবী শুধু তিলাওয়াত করত। আমি আমার মায়ার নবীরে এমন অবস্থায় দেখেছি, নবী সিজদা দিয়া রাত কাটায়া ফেলতো। ও বান্দারা, ও সাতক্ষীরা এলাকার যুবকেরা, যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, নবীর জিন্দেগিতেও গুনাহ করেন নাই, নবী মাসুম, এরপরেও নবী যদি সিজদায় সময় কাটায়া দিতে পারে, নবী যদি নামাজে দাঁড়াইয়া সময় কাটায়া দিতে পারে, তাহলে নবীর উম্মতেরা কেন পারবে না? আজকেও যদি নবীর উম্মতের সিজদার মধ্যে এবং নামাজে দাঁড়াইয়া আল্লাহকে রাজি করার লক্ষ্যে যদি লং টাইম যদি দাঁড়ায়া থাকতে পারে, মনে রাখবেন রে বাপ, আল্লাহর কাছে এত পরিমাণে রাজি বান্দা হওয়া যাবে, আল্লাহর এত পরিমাণে প্রিয় বান্দা হয়ে যাবে। এই ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন এক যুবকের ব্যাপারে, যেই যুবকটা গরিব মানুষ, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। সমাজে দেখবেন অনেক যুবক আছে, যেই যুবকের মা নাই, বাবা নাই, কিন্তু সে অন্যায় খাতে যায় না, খারাপ কাজের দিকে আগায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন যুবক আছে না নাই? আসেনি? আবার এমন যুবক আছে, তাদের মাও আছে, বাবা আছে, বাপ বড় লিডার, বড় নেতা, ওর পরিবারের মধ্যে বড় নেতা, তার বাবা, তার মাও আছে, আবার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নাই? আসেনি? ইমাম গাজ্জালি কয়, এক যুবকের ব্যাপারে, যে যুবক নামাজ আদায় করে, আবার রোজাও রাখে, আমলও করে, কিন্তু আল্লাহ ওনারে এমন পরিমাণে গরিব বানাইলেন, আগের জামানায় মানুষ কেনা বেচা হইতো, ওনারে বিক্রি করার জন্য যখন বাজারের মধ্যে নিয়ে আসা হলো, এক আল্লাহর বান্দা ধনী মানুষ ওনারে বিক্রয় করার জন্য যখন সামনে দাঁড়ায়, আর যা কয়, যুবক রে, আমি তোমারে আমার বাড়ির মধ্যে নিয়ে যাব, কয় আপনি যদি আপনার বাড়ির মধ্যে আমারে নিতে চান, শর্ত আমি দিয়ে দিলাম 3টা। জোরে বলেন, কয়টা? আপনি আমারে নিতে চাইলে আমার শর্ত হলো 3টা। কি তোমার শর্ত যুবক, তুমি জানাও। যুবক বলতে লাগলেন, 1 নাম্বার শর্ত, আপনার বাড়িতে যত গুরুত্বপূর্ণ কাজ আপনার থাকবে না কেন, যখন জোহরের আজান হয়ে যাবে, যখন আসরের আজান হয়ে যাবে, আজানের চাইতে আপনার কাজ বড় না, আমি আপনার কাজ করতে পারবো না, আমি দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে যাব। এটা 1 নাম্বার শর্ত আমার। ও দুনিয়ার মনি, তুমি যদি আমারে নিতে চাও, আমার 2 নাম্বার শর্ত, দিনের বেলা আমি তোমার বাড়ির মধ্যে কাজ করতে পারি, কিন্তু রাতের বেলা আমি তোমার বাড়ির মধ্যে আমি কাজ করতে পারি না, এটা আমার 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত আমার কি জানো নি? এমন একটা রুম বাড়ির মধ্যে আমারে দিয়ে দিবা, যে রুমের মধ্যে আমি ছাড়া অন্য কেউ আমার অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, ওই রুমের প্রবেশাধিকার শুধু আমার থাকবে, অন্য কারো থাকবে না। ওই রুমের মধ্যে আমি ঢুকবো, ওই রুমের দরওয়াজা লাগানো থাকবে, আবার আমি বের হলেও
দরওয়াজার তালা মারা থাকবে, ওই রুমের দরওয়াজার তালার চাবি থাকবে একটা, যেটা আমার দরবারেই থাকবে। দুনিয়ার মনিব বলে মেনে নিলাম, তোর ওই 3টা শর্ত আমি মেনে নিলাম, তবে তুই আমার বাড়ি আয়, তোর 3টা শর্ত আমি মানলাম। 1 নাম্বার, দিনের বেলা কাজ করবি, রাতের বেলা করবি না, মানলাম। 2 নাম্বার শর্ত মেনে নিলাম, আজান হয়ে গেলে তুই আমার বাড়িতে কাজ করার মধ্যে পড়ে থাকবি না, মসজিদের মধ্যে চলে যাবা। 2 নাম্বার শর্ত মানলাম। 3 নাম্বার শর্ত তোরে রুম দেখানো লাগবে, এটাও মানলাম। দৌড়ে চলে গেলেন। এবার যুবকরে বাড়িতে নেওয়ার পরে দুনিয়ার ওই মনিবটা জানায়া দেয়, যুবকরে একটা 1st ক্লাস লেভেলের রুম তোরে আমি দেখাই। একটা দামি রুম যখন দেখানো হলো, যুবক এই রুমটা আমার লাগবে না। এরপর ওই রুমটা বাদ দিয়া 2nd ক্লাস লেভেলের একটা রুম যখন দেখানো হলো, এরপর যুবক এটা আমার লাগবে না। এরপরে লাস্ট লোয়েস্ট লেভেলের একটা রুম যখন নিয়ে গেল, ওই রুমের মধ্যে নিয়ে কয়, যে রুমের মধ্যে পোকামাকড়ের অভাব নাই, যেই রুমের মধ্যে দামি একটা চকিও নাই, যেই রুমের মধ্যে কোনো কিছুই নাই, কেমন যেন মনে হয় পোকামাকড় একটা বাসা হয়ে গেছে। যুবকের কয়, তুমি কি এই রুমটা নিবানি? কয় হয়, এই রুমটাই আমার লাগবে। আল্লাহর ওই বান্দা অবাক হয়ে গেলেন, তুমি আমার দরবারে এমন একটা রুম চাইলা, যেই রুমের দরওয়াজা তালা, তালার চাবি শুধু তোমার দরবারে থাকবে, আমার দরবারে না। ও যুবক রে, কেন তুমি দামি রুমটা নিলা না, মিডিয়াম লেভেলের রুমটা তুমি নিলা না? আল্লাহর ওই বান্দা যুবক কয়, ও মনিব, আপনি আমাদের চিনেন নাই। আল্লাহ আমারে এত পরিমাণে গরিব বানাইলেন, আমি দুনিয়াতে মা বাবা হারানো এক যুবক, এমন যুবক আমি, যাহা দুনিয়াতে টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অন্যের বাড়িতে কোনো রকম চলাফেরা করে। আমি এত গরিব, আপনার বাড়িতে কাজের জন্য আমি আসলাম, আমার কোনো পুঁজি নাই, কিন্তু আপনার বাড়িতে আসার কি কারণ আমার জানেননি? আপনার বাড়ির মধ্যে আমি কাজ করবো, থাকবো, আর আপনি আপনার বাড়ির মধ্যে যত কাজ আছে করাইয়া আমার 1 বেলা 2 বেলা খাবার দিবেন, আমি খাবার খাইয়া আমার মালিকের ডাকবো। তবে মনে রাখবেন, আমি এই রুমটা আরামের জন্য আমি নেই নাই, আয়েশ করার জন্য আমি আমার রুমটা নেই নাই। কেন নিয়েছি জানেননি? একটু রবের সাথে আমার তাআল্লুক লাগানো লাগবে, আমার রবের সাথে আমার সম্পর্ক লাগানো লাগবে। রবের সাথে তাআল্লুক লাগানোর জন্য এই নরমাল রুম তোমার প্রয়োজন নাই, আমি তোমারে দামি একটা রুম দিয়া দেই। ওই যুবক জানায়া দেয়, ও দুনিয়ার মনিব, না না না, আমার রবের সাথে তাআল্লুক লাগানোর জন্য আমার দামি রুম দরকার নাই, আমার মিডিয়াম লেভেলের রুমটা আমার কোনো দরকার নাই। কারণ যেই রুমটা স্বর্ণে দিয়া খচিত, যেই রুমটা রৌপ্য দিয়া খচিত, যেই রুমের মধ্যে অনেক দামি দামি জিনিস আছে, কিন্তু নামাজ নাই, ওই রুমের বিন্দু মাত্র পরিমাণ কোনো দাম নাই, ওই রুমটা রবের দরবারে দামি না। তুমি একটা বাড়ি বানাইলা, এই সাতক্ষীরা কলারুয়ার 2 তলা 3 তলা ফাউন্ডেশন লাগাইয়া একটা বিল্ডিং বানাইলাম, যেই বিল্ডিং এ তোমার বিবিও নামাজ পড়ে না, তোমার কন্যাও নামাজ পড়ে না, ও বান্দা তোমার পুত্রবধূ নামাজ পড়ে না। সাল্লু ফি বুয়ুতিকুম ওয়ালা তাত্তাকিজুহা কুবুরা, কিন্তু তুমি বানাইলা কবর। জীবনেও কোনোদিন এখানে আল্লাহরে ডাকে না, সিজদা দেয় না, নামাজও দাঁড়ায় না, মুসল্লাও তারা বিছায় না। বান্দারে, ওই রুমের দাম আমার রবের দরবারে নাই। কিন্তু কলারুয়ার মধ্যে এমন একটা রুম আছে, যেই রুমটা স্বর্ণ নাই, রৌপ্য নাই, ওই রুমটা বড় দামি রুমও না, ওটা বিল্ডিংও না। যদিও ওই রুমটা যদি টিনের ঘর হয়, যদিও রুমটা যদি টিনের ঘর হয়, সোনের ঘর হয়, মনে রাখবা ওই রুমটাই রবের দরবারে দামি। যেই রুমে আল্লাহ এবং রাসূল আছে ওটা দামি, যেই রুমে সিজদা নাই ওই রুম রবের দরবারে দামিও হতে পারে না, ঠিক কিনা? যেই রুমে নামাজ আছে ওই রুমের দাম আছে। যুবক কয়, আমারে আপনি ছোটখাটো একেবারে উচ্ছিষ্টওয়ালা ময়লাওয়ালা এটা রুম দিলেই হবে, যেটাতে কেউ থাকে না, দিয়ে দিছে রুম। এবার যুবকের শর্ত 3টাও মানছি, সে তার মতো কাজ চালাইতেছে। দিনের বেলা ও কাজ করে, রাতে করে না, আর আজান দিলে দৌড়ে নামাজে চলে যায়। 2টা শর্ত গেছে। 3 নাম্বার শর্ত রুমও আছে, তালার চাবি অন্য কারো কাছে নাই। এই শর্ত মাইনা এবার যখন যুবক দিনাতিপাত করতে লাগলো, একটা পর্যায়ে অনেক দিন পরে হঠাৎ করে ওই মনিব মনে মনে চিন্তা করে, একটা ইয়াং ছেলে, যুবক, নওজোয়ান তাগড়া যুবক,
ওরে যে এখানে রাখলাম আর আমার বাড়িতে একটা রুম দিলাম যেখানে তালার চাবি তার কাছে, অন্য কারো কাছে নয়, সে কি কোনো অন্যায় করে কিনা, কোনো খারাপ কাজ সে আবার করে কিনা, এই চিন্তায় পড়ে গেল মুনিব। কয়েকদিন রাতের বেলা এই জুয়ান পোলাডারে গিয়ে দেখা লাগবে আসলে সে কি করে। সুবহানাল্লাহ পড়বেন না? আসলে ওই রাতের বেলা কি করে? ও দিনে কাজ করে রাতে করে না, আবার নামাজে দৌড়ে যায়। আবার ছোট্ট একটা রুম দিলাম, আবার এমন রুম পরিত্যক্ত, এই রুমে একা একা থাকে, আবার এই রুমের তালার চাবিও অন্য কারো কাছে দেয় না। ও করে কি? চলে গেলেন রাতের বেলা, গভীর রাত। দরওয়াজায় জানালায় দেখবে মাঝে মাঝে ছিদ্র থাকে না, ছিদ্র থাকে, ফাঁকা থাকে। আল্লাহর এই বান্দা মুনিব ফাঁকা দিয়া তাকায়া দেখে যুবক পোলাটা ঘুমায় না, রবের সিজদায় পরে পরে মালিকের দরবারে কি যেন বলে। তার মাথার উপরে আসমান থেকে জমিন বরাবর একটা নূরের বাতি ঝলমল ঝলমল কইরা জ্বলে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। রবের সিজদায় রবের দরবারে কি যেন বলে, মুনিব বড় অবাক। আবার তার মাথার উপরে ঝলমল ঝলমল করে নূরের বাতি জ্বলে, অবাক হয়ে গেল। মুনিব মনে মনে কয়, আমিও তো আমার ঘরের মধ্যে আমি নামাজ পড়ি, বাড়ির মধ্যে নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়লে তো আমার এমন হয় না। কিন্তু রাতের বেলা তো আমি নামাজের মধ্যে এভাবে নামাজের মধ্যে সময় কাটাই না, সিজদার মধ্যে আমি সময় কাটাই না। কিন্তু কেন এই যুবকটা সিজদা দিয়া রবের দরবারে এত পরিমাণে কাছের কেমনে হয়ে গেল? আল্লাহর এই বান্দা সঙ্গে সঙ্গে ফজরের নামাজ যখন শেষ হয়ে গেল, রাত কেটে যখন সকাল চলে আসলো, এবার ওই যুবকের দরবারে যায় বলে, যুবক রে, আমি তোমারে দেখছি তুমি রাতের বেলা কি যেন রবের দরবারে বললা, আর তোমার মাথার উপরে আসমান থেকে জমিন বরাবর একটা নূরের বাতি ঝলমল 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 কইরা জ্বলে। বলো না তুমি সিজদার মধ্যে রবের দরবারে কি বললা, বলো না কি এমন আমল তুমি রবের দরবারে করলা। আল্লাহ এত কাছে তুমি কেমনে হয়ে গেল? যুবক চোখের পানি ফেলে দেয়। ও মুনিব, আপনি কেমনে জানলেন আমার এমন একটা হালাত হয়ে গেল? আপনি কেমনে জানলেন আমার ব্যাপারে? আমার রুমে কেউ যেতেও পারে না, এই রুমের দরওয়াজার তালার চাবি কারো দরবারে নাই। আমিও বললাম কেউ ঢুকতে পার, ফাঁকা দিয়া তাকাইয়া আমি তাকাইয়া দেখছি তুমি সিজদায় মালিকের দরবারে কি যেন বলো। একটু বলো না, রবের সাথে তোমার তাআল্লুকের মাত্রা কেমন হয়ে গেল? রবের সাথে তোমার সম্পর্কের মাত্রাটা কেমন হয়ে গেল? তুমি আমার একটু জানায়া দাও না, তুমি আমার একটু বলে দাও না। কেন রে, তোমার মাথার উপরে নূরের বাতি, এই নূরের বাতি ঝলমল ঝলমল করে করে জ্বলে। ও যুবক, তুমি আমারে জানায়া দাও। যুবক চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, ও দুনিয়ার মুনিব, আপনি আমার কাছ থেকে জানতে চান কেমনে আমি রবের কাছে হইলাম, অথচ আমি চাই না কেউ জানুক। আমি আল্লাহকে বলেছি, ও আল্লাহ, তোমার সাথে আমার তাআল্লুকের কথা দুনিয়ার কেউ যাতে আমার না জানে, তোমার সাথে আমার তাআল্লুকের কথা আমার দুনিয়ার মুনিব জানতে পারে না, তোমার সাথে আমার তাআল্লুকের কথা আমার বন্ধু বান্ধবেরা জানবে না, তোমার সাথে আমার তাআল্লুকের কথা আমার আশেপাশের প্রতিবেশীরাও জানতে পারবে না। ও আল্লাহ, তুমি যেহেতু জানায়া ফেলছো, তোমার এক বান্দা জেনেও গেল, যেহেতু আমার তোমার সম্পর্কের কথা জেনেই গেছে, আল্লাহ গো, আমি আর থাকতে চাই না দুনিয়ার মধ্যে। ইমাম গাজ্জালী বলে, যুবকটা সঙ্গে সঙ্গে রবের দরবারে আবদার জানায়, এতদিন পর্যন্ত তোমার সাথে আমার সম্পর্কের কথা দুনিয়ার কেউ জানতো না, যেহেতু জেনেই গেল, ও আল্লাহ, তুমি আমারে নিয়া চইলা যাও। ইমাম গাজ্জালী বলে, আল্লাহর ওই বান্দা যুবক রবের দরবারে যখন আবদার জানাইলো, আল্লাহ দরবারে যখন বলে দিল, আল্লাহ তুমি আমারে নিয়া যাও নিয়া যাও নিয়া যাও, এটা বলতে দেরি হয়ে যায়। আল্লাহ পাক মালাকুল মউত রে পাঠাইতেও দেরি করে না। আল্লাহ কয়, মালাকুল মউত, ওই যুবকের সামনে গিয়া তুমি দাঁড়ায়া যাও, আর যুবকের রূহটাকে তুমি কবজ করে নিয়ে আসো না। সঙ্গে সঙ্গে মালাকুল মউত আসলো, ওই যুবকের রূহটাকে কবজ কইরাও নিয়া চইলা গেল। কেন জানো নি রে বাবা? আমার রবের সিজদায় পড়ে রবের সাথে যেই বান্দার সম্পর্ক লাগায়, ওই বান্দা রবের দরবারে যা বলে আমার আল্লাহ তা শুনে। বান্দা যদি সিজদায় পড়ে বলে, হে মালিক, তুমি আমারে
তোমার খাঁটি এক বান্দা বানাও। আল্লাহ বান্দারে খাঁটি বান্দা বানায় দেয়। আল্লাহর কাছে বান্দা যদি সিজদায় পড়ে বলে, ও আল্লাহ আমার রিজিক নাই, তুমি রিজিক দিয়া ভরপুর বানায় দাও। আল্লাহ কয় তোর সিজদার দোয়া আমি আল্লাহ জীবনে কোনোদিন ফিরাইয়া দিতে পারি না। বান্দা যদি রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো 10 বছর হয়ে গেল আমি বিয়ে করলাম, আল্লাহ আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, তুমি আমারে দাও। বান্দা সিজদায় গিয়া নফল নামাজে যদি রবের দরবারে আবদার জানায়, ও আল্লাহ তুমি আমারে ছেলে দাও, তুমি আমার মেয়ে দাও, তুমি আমারে রিজিক দাও, তুমি আমার রিজিকের মধ্যে বরকত বানায় দাও। বান্দা সিজদার মধ্যে পইরা ইবাদুর রহমান যখন রবের দরবারে আবদার জানায় রে, আমার আল্লাহ জীবনেও কোনোদিন ফিরায় দেয় না, জীবনেও কোনোদিন আল্লাহ ফিরায় না। ইবাদুর রহমান বলতে দেরি, আল্লাহ কবুল কইরা লইতে দেরি করে না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। যারা ইবাদুর রহমান এরা সিজদায় যায়, আর সিজদায় গিয়ে রবের দরবারে যখন আবদার জানায়, আল্লাহকে যখন বলে, ও আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই, এই সিজদায় আমি তোমার দরবারে আবদার জানাই, তুমি আমারে দাও। আপনার জিন্দেগির কত চাহাত, কত চাহিদা সব আল্লাহ পূরণ করবে আপনার সিজদায়। এই জন্য যারা ইবাদুর রহমান তারা সিজদা দিয়ে নিজেকে বিনয়ী করে রবের কুদরতি পায়ে সিজদা দিয়ে মালিকের দরবারে চায়, রাত কাটায় দেয়। 3 নাম্বার এদের গুণ। 4 নাম্বার এদের গুণ আছে। 4 নাম্বার এদের গুণ আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ পাক বলেন, যারা ইবাদুর রহমান হবে এরা সর্বাবস্থায় দোয়া ধরবে আর রবের দরবারে আবদার জানাইবে, ও আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ গো জাহান্নামের শাস্তি সহ্য করার মতো ক্ষমতা বান্দার নাই। তুমি জানো দুনিয়ার আমরা এমন বান্দা, আমার বাড়ির মধ্যে আগুন লাগলে আমি নিভানোর জন্য ফায়ার সার্ভিসের 999 ফোন দিই, 999 ফোন দিয়া নিভানোর জন্য ব্যাকুল হয়ে যাই, পাগল পাড়া হয়ে যাই। জাহান্নামের আগুন যদি লাইগাই যায়, আমার কবরের মধ্যে যদি লাগে, জাহান্নামের আগুন যদি একবার লাইগাই যায়, আমি কোন 999 ফোন দিব, আমি কোন ফায়ার সার্ভিসে ফোন দিব, কোন ফায়ার সার্ভিসের লোকটা এসে আগুন নিভাবে? আল্লাহ গো জানি আমার 999 থাকবে না, আমার পাওয়ার থাকবে না আগুন নিভানোর, আমার এমন অক্সিজেন থাকবে না, আমি আগুন নিভাইতে পারবো রে আল্লাহ, এমন কোনো পাওয়ার আমার নাই। ও বান্দারা, এজন্যই তো মদিনাওয়ালা নবী নামাজের পরে রবের দরবারে দোয়া করতেন, ও আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেন, ও মালিক আউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ আযাবের কবরের আযাব থেকে তুমি আমারে বাঁচাও, পানা চাই, তোমার দরবারে পানা চাই। আল্লাহ গো, ও আল্লাহ ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, ও আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের আযাব থেকে পানা চাই, তুমি আমারে বাঁচায়া দাও। রবের দরবারে বান্দা আবদার জানায়, এই নবী যেন আবদার জানাইছে, আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আগুন সহ্য করার মতো ক্ষমতা বান্দার মাঝে নাই। এই জন্যই তো যারা মুমিন হয়ে যায়, যারা রহমানের খাঁটি বান্দা হয়ে যায়, এরা সর্বাবস্থায় রবের দরবারে আবদার জানায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, আতিনা ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে হাসানা আমারে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, তুমি আখিরাতে আমারে কল্যাণ দিও, ওয়া কিনা আযাবান নার, ও আল্লাহ জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, যেহেতু আমি পারবই না, তাহলে তুমি আমার জাহান্নামের আযাব থেকে তুমি আমারে বাঁচাইও। যারা মুমিন, যারা ইবাদুর রহমান, এরা রবের দরবারে হাত তুইলা দোয়া করে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। রবের দরবারে আবদার জানায়, ও আল্লাহ তুমি জীবনেও কোনোদিন আমি আযাব
সহ্য করতে পারবো না, তুমি আমারে আযাব দিও না, তুমি জাহান্নামের আযাব থেকে আমারে বাঁচাও, জাহান্নামের শাস্তি থেকে আমারে বাঁচাও। রবের দরবারে বলতে পারবেননি আপনারা? পারবেননি? তাহলে আমার সঙ্গে বলেন রব্বানা, বলেন না রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রবের কাছে বলবেন, রবের কাছে বলুন, আল্লাহ এই আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই, তোমার এই আযাব তো বহু নিকটবর্তী, ইসরিফ আন্না, আমাদের থেকে এটা দূরে সরায় দাও। আযাব জাহান্নাম, এই জাহান্নামের আযাবটা তুমি আমাদের থেকে দূরে সরায় দাও, দূরে সরায় দাও। এটা কাছে থাকলেই তো আমি টিকতে পারবো না, কারণ দুনিয়ার এই সাধারণ আগুন দেখলে তো ডরায়। কার্গো ভিলেজে আগুন লাগছে না, শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজের এই আগুন যে লাগছে পরিকল্পনা করেই লাগাইছে। পান্নাই পরের দিন বাংলাদেশের সব মানুষের আগে বলে দিছে, জানে তো মানুষের সবাই বলছে এই কার্গো ভিলেজের আগুন লাগাইছে পরিকল্পনা করেই লাগিয়েছে। পরবর্তী দিনে দেখি যে কালবেলা অনলাইনের প্রথম নিউজেই যে গতকালকের কার্গো ভিলেজের আগুন এটা পরিকল্পনাকারীরা পরিকল্পনা করে লাগিয়েছে। এই যে আগুন লাগাইলো, ফায়ার সার্ভিসের কতগুলা টিম কাজ করলো সমানে, তাও লং টাইম যাবৎ কার্গো ভিলেজের আগুন নিভাইতে পারলো না। তাহলে এখানে তো 999 আছে, ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিসের বহু টিম আছে, এরা তো আইসা পানি দিয়া নিভাইতে পারে। আপনার 3.5 হাত কবরের মধ্যে যদি আগুন লেগে যায়, বলেন না কে নিভাবে? কে নিভাবে? এই জন্য রবের কাছে বলেন, আল্লাহ আমি জানি আমার কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই, জাহান্নামের আগুনটা সহ্য করার মতো ক্ষমতা আমার নাই, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ তুমি আমার থেকে কোটি 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 কিলোমিটার মাইল দূরে এই জাহান্নামটা তুমি সরায় দাও। আল্লাহর কাছে বলতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। তাহলে যারা ইবাদুর রহমান তারা রবের কাছে এটা বলে, এটা হলো এদের 2, 3, 4 নাম্বার গুণ। এরপর এদের 5 নাম্বার গুণ কি? والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইযা আনফাকু, যখন ইবাদুর রহমান বান্দারা, আমার খাঁটি বান্দারা যখন আনফাকু, তারা যখন ব্যয় করে, লাম ইউসরিফু, এরা ব্যয় করার ক্ষেত্রে অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, ব্যয় করার ক্ষেত্রে এরা বখিলামিও করে না, কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা দুদল্যমান থাকে, মধ্যম পন্থা অবলম্বন করে, না করে অপচয়, না করে কিপটামি আর বকিলামি, এরা মধ্যম পন্থা অবলম্বন করে। চিল্লা বলেন ঘোষণাকার। তাহলে যারা ইবাদুর রহমান, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, না করে অপচয়, তারা না করে বখিলামি, কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা থাকে দুইটার মাঝখানে, তারা মধ্যম পন্থা অবলম্বন করে। এই জন্য আপনি খরচ করবেন, অনেক বেশি করবেন না অনেক কম করবেন, এ ব্যাপারেও নির্দেশনা কে দিয়ে রাখছেন? আল্লাহ দিয়ে রাখছেন। আপনি খরচ করতেছেন, যেখানে না করলেই নয় করলেন, আবার যেখানে দরকার নেই আপনি অতিরিক্ত খরচ করলেন, না, নিষেধ করেছেন কে? কারণ যারা রহমানের বান্দা, এদের একটা গুণ হলো এরা না করে অপচয় আর না করে কিপটামি। এটা গেল এদের 5 নাম্বার গুণ। 6 নাম্বার গুণ, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, রহমানের খাঁটি বান্দা যারা, এদের 6 নাম্বার গুণ হবে লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে জীবনেও কাউকে শরীক লাগে অন্য কাউরে ডাকবে না, এরা কোনো মাজারের মধ্যে গিয়ে সিজদা দিবে না, এরা গাছের পূজা করবে না, এরা মাছের পূজা করবে না,
এরা কোনো মানুষের গোলামি করবে না, এরা রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে দিবে, এরা শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হবে না। এটা হবে 6 নম্বর এদের গুণ। এরা জীবনেও নিজের মুশরিক বানাবে না। এরপরে আল্লাহ জানায়া দিলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক। এরপরে এরা চলার পথে জীবনে কোনোদিন কাউরে অন্যায়ভাবে মারবে না, অন্যায়ভাবে হত্যা করবে না। যারা রহমানের খাঁটি বান্দা এরা জীবনেও কোনোদিন কাউরে মারতে পারে না, এরা অন্যায়ভাবে কাউরে হত্যা করতে পারে না। তাহলে শহীদ আবু সাঈদের কোনো দোষ নাই, তার বুকের মধ্যে একবার গুলি লাগাইল, আবু সাঈদ জমিনের মধ্যে পড়ে গেল এমন অবস্থা, আবার সে দাঁড়াইল, তার বুকের মধ্যে যে আবার গুলি লাগাইল। ওই আবু সাঈদের তো কোনো দোষ নাই, ওই মুগ্ধের তো কোনো দোষ নাই। এদের যারা মারলো অন্যায়ভাবে এরা হত্যা করলো, যতই দাবি করে আমরা রহমানের খাঁটি বান্দা, এরা জীবনেও কোনো দিন রহমানের খাঁটি বান্দা হতে পারে না। চিল্লায়া বলেন ঘোষণাকার। অন্যায়ভাবে কেউ যদি একটা চড়ুই পাখিও মারে, কি পাখি? চড়ুই পাখি। নবীজি বলছেন এটা অন্যায়ভাবে এটা চড়ুই পাখিও মারতে পারবে না। কেমন? 2 বন্ধু দ্বারে বসে আছে, আড্ডা মারতেছে, হাতের মধ্যে আছে গুলাইল। আপনাদের এলাকায় কি বলে? হ্যাঁ, তীর গুলতি। আমগো এলাকায় বলে গুলাইল। এরকম যে টান মেরা মারে না, এগুলো তো এখন কমে গেছে, কারণ এখন তো আছে যুবকদের হাতে মোবাইল আছে আর ফ্রি ফায়ার, বুঝলেন নাই? পাবজি আছে তো, ওর পাবজি আছে, ফ্রি ফায়ার আছে, ফুটবল গেম আছে, কত কিছু আছে, ক্যারাম বোর্ড তো আছে, এরপরে লুডো কিং আছে না নাই? সময় পাইলে কয় বন্ধু চলো না একদিন হয়ে যাক না। এরপরে খেলে তো খেলে আবার জুয়াও ধরে। কইছে বন্ধু যদি আমি হই 1 নম্বর তাহলে কি খাওয়াইবা? 500। তাহলে প্রতি ডাইন 500 কইরা। আছে না নাই? আছে না নাই? বহু আছে। আরো এই গত 5-10 বছর আগে তো এত প্রচলন ছিল না, তো তখন তো ছিল এক গুলাইল ছিল, পোলাপানি এগুলো দুষ্টামি করতো। তো 2 বন্ধু বসে রয়েছে, গুলাইলের মধ্যে তার কাছে মার্বেলও আছে। বন্ধুরে কয় দেখ আমার কি টার্গেট, ফিউচারে আমি সেনাবাহিনী। ঠিক আছে, মারতেলে মারছে, একটা পাখিরে মারছে, পাখির উপরে পড়ছে, পাখিটা মরে গেছে। নিচে পড়ছে, ও পাখিরে দেখেও নাই, আনেও নাই, ধরেও নাই। দেখছো নি আমার কি টার্গেট, আমি মারছি, পাখিটা মরে গেছে। মারলো কি কারণে? খাবে এ কারণে না, বন্ধুরে দেখাইছে এই কারণে। নবীজি কয় হাসরের ময়দানে পাখি রবের বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। এই পাখি বলবে এই বান্দা আমারে মারছে, অন্যায়ভাবে মারছে, তার নিজের মজা আর তার নিজের চাহিদা মেটানোর জন্য, খাওয়ার জন্য নয়, সে আমারে মারলো। আজকে তারই হিসাব দেওয়া লাগবে। এরপরে তাকে বলেন জান্নাতে যাওয়ার জন্য একটা চড়ুই পাখি, একটা বাবুই পাখি, একটা ছোট্ট কুয়েল পাখিকে মারার যদি এই বিচার হয়, যারা লক্ষ লক্ষ হাজার হাজার যুবকদেরকে যারা হত্যা করলো, মেরে ফেললো, গুলি করে নির্বিচারে হত্যা করে মেরে ফেললো, দুনিয়া থেকে বিদায় করে দিল, যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসিরদের মধ্যে যারা দামি দামি আমার দেশের মুফাসসির ছিল, এদেরকে যারা মেরে ফেললো, ফাঁসির কাস্টে ঝুলাইলো, এদের উপর অন্যায় ভাবে নির্বিচারে হত্যা করলো, মারলো, এদের হিসাব কি রবের দরবারে হবে না? আল্লাহর কাছে বিচার আছে, জবাবদিহিতার কাঠগড়া একদিন দাঁড়াতে হবে। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলছেন ইবাদুর রহমান যারা, রহমানের খাঁটি বান্দা যারা, এরা জীবনে কোনোদিন অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে পারে। নবীজি বলছেন মানুষ কেন, একটা পাখিকে পর্যন্ত এরা কতল করতে পারে না, হত্যা করতে পারে না। ওয়ালা ইয়াজনুন। আজকের এই বয়ানের, আজকের এই খুতবার লাস্ট আয়াত, লাস্ট অংশ, ওয়ালা ইয়াজনুন, যারা ইবাদুর রহমান তারা জেনা করতে পারে, তারা ব্যভিচার করতে পারে, নিজের ঘরে বউ রেখা পরকীয়া করতে পারে। এরকম আছে না নাই? আরে বাপ রে বাপ। হ্যাঁ, দেবরের সাথে ভাবির সম্পর্ক ভালো সমাজে আছে না নাই? অথচ নবীজি বলছেন আল হামু আল মাউত, শুধু তোমার মৃত্যু সমতুল্য দেব। কিন্তু এখন দেবর ভাবির সাথে সুন্দর কথাবার্তা, রসিকতার ছলে কিছু মজা না করলেই সমাজ তাকে কি একটা পর্দা হিকছে, এ হুজুর খালি পর্দা করে। এরকম আছে না নাই? বলে কি বলে না, কিন্তু পড়তে আছে আপনার। আপনি তো একদিন তার সাথে মিশলেন, দ্বিতীয় দিন মিশলেন, তৃতীয় দিন মিশলেন, চতুর্থ দিনে শয়তান এসে ধোকা দিল,
তুমি তার সাথে জেনায় লিপ্ত হতে পারো। কিন্তু যারা ইবাদুর রহমান, যারা রহমানের খাঁটি বান্দা, এরা জীবনে জেনা বেবিচার করতে পারে। আল্লাহ বলছেন যারা এগুলা করে এদের আযাব তো অবধারিত, এদের আযাব তো নিকটবর্তী, এরা তো এই আযাবে, এই শাস্তি এদের ভোগ করতেই হবে। এজন্য আজকে থেকে নিয়ত করেন, আজকে থেকে নিয়ত করেন আমরা চলার পথে ইবাদুর রহমান হব, রহমানের একজন খাঁটি বান্দা হব। কিভাবে? আমাদের গুণের মাধ্যমে। কিসের মাধ্যমে? গুণের মাধ্যমে। 1 নম্বর গুণ হলো বিনয়ী হব, অহংকারী হব না। 2 নম্বর ইবাদুর রহমানদের গুণ কি কন্যা মনে আসেনি? হ্যাঁ, জাহিলরা, মূর্খরা, অন্যরা তর্কে আসলে তর্কে জড়াবো না। 2 নম্বর। 3 নম্বর আমরা সিজদা এবং নামাজে দাঁড়ানো অবস্থায় আমাদের রাত পার করব, মানে লং টাইম আমরা সিজদায় থাকবো, নামাজে থাকবো। 3 নম্বর। 4 নম্বর রবের কাছে আমরা বলবো আল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। রবের কাছে এগুলো এই বিষয়ে বেশি বেশি দোয়া করব। 4 নম্বর। 5 নম্বর আমরা যখন ব্যয় করব তখন ব্যয় করার ক্ষেত্রে না করব অপচয়, আমরা না করব বখিলামি, কিপটামি। যেখানে দান করার ওখানে আমরা দান করব। আল্লাহ তৌফিক দান করেন। 5 নম্বর। 6 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক লাগাবো না, নিজেকে মুশরিক করে গড়ে তুলবো না। 7 নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করব না। 8 নম্বর জেনা, ব্যভিচার, পরকিয়া, এই অন্যায়গুলো আমরা করব না। আল্লাহ আমাদের সবাইকে সূরাতুল ফুরকানের এই 63 থেকে 68 নম্বর আয়াত পর্যন্ত এই 8টা ইবাদুর রহমানের গুণ নিয়ে বাড়িতে যে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন।